وعليه وأصحابه صلاة يا رسول الله سلام يا حبيب الله একটু মহব্বতের আওয়াজে সালাত ইয়া সালাম ইয়া হাবিব আল্লাহ आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सल्लल्लाहु अलैहि मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद नबियना कमली वाला दर्द पड़े अंतर जादिर कादिना दयाल नबीर दर्द सुने महफिल जारा बसना कल हाशरेर कठिन दिने कल हाशरेर कठिन दिने नबीर दया पाबे ना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद नबियना अल्लाहुम्मा सल्ली सय्यदिना मुहम्मद नबियना बिस्मिल्लाहिर रहमानिर रहीम वफी أنفسكم أفلا تبصرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه وبشر لمن خراسه وطيبشي ريل لمن خراسه রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সবর নিমিষে ঠিক না এই মাহফিলে বসলে লাভ না ক্ষতি কিন্তু যারা বাইরে ঘুরতেছে এখন আসতে পারে নাই দুনিয়ার বাজারে ঘুরলে আখিরাতের বাজার পাওয়া যায় আল্লাহর ওলির দরবার থেকে আখিরাতের নিয়ামত পাওয়া যায় এই জন্য বলতেছেন ওরে তেল থাকিতে বাতি নিবে ওরে তেল থাকিতে রে ওরে আমন থাকতে ঈমান রে নিবে বাতিল ফিরকার বাতাসে ও ভাই খালতু ফানুর বাতাসে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সহগর নিমিষে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সহগর নিমিষে ওরে দুনিয়াত তাইলো রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি
ওরে দুনিয়া তাইলো রে আল্লাহ তোরে রোগানো রে দি ও তুই দুনিয়ার মুরে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজরাইলে গ্রেফতারি গলিবে লইব ও তোরে আজরাইলে রে ও তোরে আজরাইলে গ্রেফতারি গলিবে লইব লোকাই থাকবি রে তুই খারফাসে ও ভাই লোকাই থাকবি রে তুই খারফাসে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সবর নিমিষে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সবর নিমিষে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সবর নিমিষে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ মহেশ ভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখা ফটিকছড়ি পৌরসভা এর ব্যবস্থাপনায় আয়োজিত আসন্ন 10 পৌষ 25শে ডিসেম্বর বিশ্ববলি শাহীন শাহ মজমাউল বাহরাইন औलाद गौसुल आज़म खानदान गौसुल आज़म विश्वबली हज़रत शाह सूफी सैयद ज़ियाउल हक क़ुद्दिसा सिद्दुल बारी महेश भंडारी क़िबला काबर पवित्र खुसरो शरीफ এর দাওয়াত উপলক্ষে আয়োজিত শুকরে নিয়ামতিল্লাহ মাহফিল আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মহেশ ভান্ডারী গৌসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য মহেশ ভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি শাখার সভাপতি জনাব এস.এম. জসিমউদ্দিন সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ জনাব ইসমাইল হোসেন সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক উস্তাজুল উলামা শেখুল ফুদালা হযরত আল্লামা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ সাহেব মাদাজিলুল আলী উপস্থিত মঞ্চের মধ্যে উলামায়ে আহলে সুন্নাহ অসংখ্য মুরব্বি আজম আমার সামনে আমার নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রাসূল আশিকে গৌসুল আজম মহেশ ভান্ডারী রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি দয়াল নবীর দরবারে লাখ কোটি দরুদ সালাম হাজির নাজরাত পেশ করি बिलखुसूस असहाब रसूल खुलाफे राशिदीन दरबारे पाक पंजतन दरबारे दुरूद सलाम नजराना हुजूर गौस बगदाद ख्वाजा गरीब नवाज दरबारे तस्लीम हुजूर गौसुल आज़म महेश भांडारी क़िबला आलम दरबारे ताहिया ताज़ीम पेश करे मौला मुनीबेर बरकते कलबेर मধ্যে ধারণ করে মুনিব যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আজকের এই মহতি অনুষ্ঠানের যে মূল বিষয় বস্তু তার উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমরা বর্তমান সময়ে একটি কঠিন পরিস্থিতি পার করছি, ঠিক কিনা? কি পরিস্থিতি? কঠিন একটা পরিস্থিতি। এই জামানাটা হচ্ছে একটি ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনা। ফিতনা কখনো কোন জাতির জন্য কল্যাণ বয়ে আনে? জোরে বলে না, আনে না। আগে ছিল ধর্মের মধ্যে হক এবং বাতিলের মাঝখানে, অর্থাৎ ইসলাম এবং কুফরের মাঝখানে একটি দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্ব এখন কুফর আর কাফের আর মুসলমানের মাঝখানে, এখন মুসলমানের ভিতরে দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেছে। আগে ছিল হক আর বাতিল, অর্থাৎ ইয়াজিদ মুসলমান, হুসাইন মুসলমান। কিন্তু এখন দেখা যায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এটা হচ্ছে কি আখিরি জামানার কিছু লক্ষণ। বর্তমান সময় এত ফিতনার জামানা হয়ে গিয়েছে, হক আর বাতিল চিনে নেওয়া বড় কঠিন, ঠিক কিনা? আমাদের স্পষ্ট তিন ধরনের শত্রু আছে। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? এক শত্রু হচ্ছে আমার ভিতরে নফস শত্রু। আরেক শত্রু আমার সাথে সাথে থাকে, যাকে আল্লাহ ওয়াকানা মিনাল কাফিরিন হিসেবে ঘোষণা করেছেন, যার নাম হচ্ছে ইবলিস। আরেক শত্রুর নাম হচ্ছে দুনিয়া। কারণ মুমিনের জন্য দুনিয়া কখনো জান্নাত হতে পারে? জোরে বলেন না, পারে? মুনাফিকের জন্য দুনিয়াটা জান্নাত, আর আখিরাতটা তাদের জন্য জাহান্নাম ছাড়া কিছু নাই। কিন্তু মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, ঠিক কি না? তাহলে শত্রু কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে নফস শত্রু, আরেকটা হচ্ছে ইবলিস শত্রু, আরেকটা হচ্ছে দুনিয়া শত্রু, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাতটা বেশি দামি। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই তিনটা শত্রুকে মোকাবেলা করব কিভাবে? এই তিন শত্রুকে মোকাবেলা করা এত সহজ নয়। জোরে বলেন, এত সহজ নয়। মানুষ অন্যের বগলের গন্ধ খুঁজে, কিন্তু নিজের বগলটা কি দেখে? কারণ আমি আমার ভিতরে কতটুকু নোংরা, ময়লা, নাপাক আমার ভিতরে আছে সেটা আমি নিজেও জানি। কিন্তু আমি বড় অহংকার করে বলি আমি অমুক, আমি মাওলানা, আমি আল্লামা, আমি শেখ, আমি মুফতি, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস। কিন্তু আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আল মুহাদ্দিসিন বলে নাই, ওয়াকুনু মা'আল মুআল্লিমিন বলে নাই, ওয়াকুনু মা'আল মুফাসসিরিন বলে। আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যের উপর অটল তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আপনাদের একটি মাত্র প্রশ্ন থাকতে পারে, হুজুর এই তিন ধরনের শত্রু থেকে বাঁচার উপায় কি, ঠিক কি না? কারণ যাকে আমি বলছি শত্রু, শত্রু কখনো আমার বন্ধু হতে পারে? জোরে বলেন না, পারে? ইবলিসকে কেউ যদি বন্ধু বানায়, হয়তো বা বন্ধু বনবে কিন্তু আপনার উপকার করবে। জোরে বলেন না, করবে না? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই তিন ধরনের শত্রু থেকে যদি বাঁচতে পারো, তাহলে তুমি একজন ইনসানে কামেলা। এই তিন ধরনের শত্রুকে মোকাবেলা করে যে ব্যক্তি আল্লাহকে রাজি করবেন, আমার আল্লাহ বলেন কোরআনে পাকে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব জাতি, আমি ইনসান এবং জিনকে এই দুই জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু ইল্লা লিয়াবুদুন বললেই হবে না, ইল্লা লিয়াবুদুনের উদ্দেশ্যটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন আমি এখানে গাড়ি নিয়ে আসলাম, আমার একটা উদ্দেশ্য আছে না? গাড়ি নিয়ে আসলাম, ঘুরে ঘুরে চলে গেলাম, আমার কি ঘোরা উদ্দেশ্য নাকি মাহফিল করা?
ওয়াজ করা, ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্য কি বাজারে বাজারে ঘোরা নাকি মাহফিল শোনা? ঠিক নামাজেরও একটা উদ্দেশ্য আছে কি নাই? মুফাসসির ইকরামগণ বলেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় লাভ করা। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার পরিচয় পাইলা, সঠিক সঠিক তুমি নাগরিকত্বের সার্টিফিকেট পাইলা, তুমি দুনিয়ার একজন বাসিন্দার সার্টিফিকেট পাইলা, আশরাফুল মাখলুকাত হইলা, মা পাইলা, বাবা পাইলা, বিবি পাইলা, সন্তান পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, সম্মান পাইলা, দুইটা ধরার জন্য হাত পাইলা, দেখার জন্য চোখ পাইলা, হাঁটার জন্য পা পাইলা, বলার জন্য জবান পাইলা, শোনার জন্য কি পাইলা? কান পাইলা। আবার যদি মন খারাপ লাগে কক্সবাজার পাইলা মনটাকে ভালো করার জন্য। আবার যদি একটু বেশি ভালো মনটা রাখতে চাই, আল্লাহ কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত বানাইলো তোমার মনটাকে সুন্দর রাখার জন্য। মনটা যদি খারাপ লাগে রাঙ্গামাটি চলে যায়, মনটা যদি খারাপ লাগে বান্দরবন চলে যায়, মনটা যদি খারাপ লাগে জাফলং চলে যায়, মনটা যদি খারাপ লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিহ্বার স্বাদের জন্য কত ধরনের জিনিস দিল। আল্লাহ বলেন বান্দারে তোর কোলেস্টেরল বেশি, গরুর মাংস খাইস না, মোষের মাংস খা। আবার কারো গরুর ভালো লাগে না, মহিষের ভালো লাগে না, আল্লাহ বললেন মুরগি দিলাম, হাঁস দিলাম, ছাগল দিলাম, দুব্বা দিলাম। পয়সা যদি বেশি লাগে জবে করে খাও, কোনো অসুবিধা। তুমি সব কিছুর খবর পাইলা, কিন্তু ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যেই রবের পরিচয়ের জন্য ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় তালাশ করার জন্য বলল। তুমি দুনিয়ার সবকিছু তালাশ করলা, মন ভালো করার মেডিসিন তালাশ করলা, জ্বর হলে মেডিসিন নিয়ে সুস্থ হওয়ার মেডিসিন তালাশ করলা, ভিতরে হার্টের রোগ হলে ডাক্তারের কাছে যাইয়া হার্টের ব্লক কাটার জন্য বাইপাস সার্জারি করার ব্যবস্থা করলা, কিন্তু আল্লাহকে পাওয়া, আল্লাহর পরিচয় পাওয়ার তুমি ব্যবস্থা করলা? জোরে বলেন না করলা? আসলে আল্লাহকে পাওয়ার ব্যবস্থাকে আমরা সবাই করতে পারছি না, কিন্তু আমার আল্লাহ বলছেন ও বান্দা তুমি যখন আমি আল্লাহর দরবারে যাও, যখন তুমি ইবাদতের মধ্যে সিজদায় পড়ো, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহ তোমাকে দেখছেন। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদি তুমি না দেখো তাহলে মনে মনে ভাবো তুমি দেখছো না, কিন্তু আল্লাহ তোমাকে। তাহলে নামাজি কয় প্রকার? কয় প্রকার? উগ্র সাই সাই, উগ্র নসাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন তার বন্ধুর জবান দিয়ে হাদিসে জিবরাইলের মাধ্যমে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি মাওলাকে দেখছো। আর যদি তুমি মাওলাকে দেখো, তোমার মাওলা তোমাকে দেখছেন। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যদি তুমি না দেখো তাহলে মনে মনে ভাবো তুমি দেখছো না, কারণ তোমার সে ক্ষমতা বলেন না, সে ক্ষমতা কমজোর কে? আমি কমজোর কে? আমার ক্ষমতা। কিন্তু আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তাদের ক্ষমতা আছে কি নাই? আছে। জোরে বলেন না আছে কি নাই? আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর জবানে এলান করা হলো, যদি তুমি না দেখো মনে মনে ভাবো তুমি দেখছো না, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। ও হুজুর, আপনি যখন প্রশ্নটা তুললেন আমরা সেই মাওলাকে দেখতে চাই, আমাকে সুন্দর করে শরীর দিল। যখন মাইজবান্দার দরবারে যাই পথের মধ্যে দেখি তুই পাও নাই, মানুষ ভিক্ষা করছে, আছে কি নাই? চোখের পানি সরে হাত বাড়াইয়া দেয়, কাইন্দা কাইন্দা বলে আজকে যদি আপনার মতো দুইটা পাও থাকতো আমি জীবনে ভিক্ষা করতাম না। যার দুইটা চোখ নাই কিন্তু বয়স হলো 30, এখনো যুবক যৌবন, সে কেঁদে কেঁদে বলে ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার বাবা, আজকে যদি আল্লাহ আমাকে দুইটা চোখ দিত আজকে আমি ভিক্ষা করতাম না,
তোমার মতো লেখাপড়া করে জেন্টলম্যান হয়ে হয়তোবা কোনো অফিস আদালতে চাকরি করতাম, ঠিক কিনা? আল্লাহ তোমাকে সুন্দর দুইটা হাত দিল, জবানও দিল, চিন্তাও দিল, কিন্তু বোবা বানাইয়া পাঠাইলো। তুমি মানুষের সামনে যাইতা বে 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 করতা গরু ছাগলের মতো। তোমার মনের কথা আরেকজনকে তুমি বুঝাইতে পারতা না, কিন্তু আল্লাহ তোমাকে বলার জন্য ক্ষমতা দিল। হয়তোবা আল্লাহ তোমাকে বলার জন্য ক্ষমতা দিল, কিন্তু শোনার জন্য কোনো ক্ষমতা। কেউ যদি বলতো বাজারে যাও, তুমি বলতা ঠিক কিনা? আমি তো বুঝতেছি না, কারণ শোনার ক্ষমতা। আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা করতে চাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে বলেন না যাবে না। কিন্তু খেয়াল রাখবেন বাবা, আপনার কিন্তু দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য আছে। হুজুর উদ্দেশ্য কি? মা বাবাকে বলে ছেলেকে কি বানাবা? মা বাবা বলে ছেলেকে লেখাপড়া করাইয়া আলেম বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, আমি আমার ছেলেকে রাজনীতিবিদ বানাবো, আমি আমার ছেলেকে অমুক বানাবো, তমুক বানাবো, ব্যবসায়ী বানাবো। কিন্তু উদ্দেশ্য ব্যবসায়ী হওয়া নয়, উদ্দেশ্য আলেম হওয়া নয়, উদ্দেশ্য আপনি কোন রাজনীতিবিদ হওয়া নয়, উদ্দেশ্য সরকারি চাকরি করা নয়। উদ্দেশ্য হলো একটা, আপনাকে তিনটা প্রশ্নের উত্তর নিতে হবে আর তিন ধরনের শয়তান থেকে বাঁচতে হবে। তিনটা প্রশ্ন কি? মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। প্রশ্ন কয়টা? জোরে বলেন না, প্রশ্ন কয়টা? শত্রু কয়টা? শত্রুও তিনটা প্রশ্ন। তিনটা শত্রু থেকে বাঁচতে যে ব্যক্তি পারবে, এই তিনটা প্রশ্নের উত্তর সেই ব্যক্তি নিয়ে যেতে পারবে। আপনি যদি যাইয়া বলেন আমি হলাম রওজানের এমপি, কবরের মধ্যে মুনকির নকির, আমার নাম শুনলে পুরা রওজানবাসী কাঁপে, আমি এমপি সাহেব কবরে আসলাম, আমাকে একটা সালাম দাও, দিবে? দিবে মনে হয়? সাথ দিবে? আপনি যখন কবরে যাবেন, আমি দেখেছি রাষ্ট্রপতি যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ইন্তেকাল করলেন, মনে করলাম তাকে হয়তোবা লন্ডন থেকে আমেরিকা থেকে কোন দামি কাপড়ের মধ্যে মুড়াইয়া তাকে কবরস্থানে নিবে। কিন্তু দেখলাম একটা রিকশাওয়ালার গায়ে যে কাফনের কাপড়, ওই রাষ্ট্রপতির গায়েও সেই কাফনের বেশ কম আছে। মনে করেছিলাম সে যখন মারা যাবে, তাকে হয়তোবা কবরের মধ্যে, হয়তোবা সেখানে বেলজিয়ামের টাইলস, হয়তোবা তার কবরের মধ্যে বেলজিয়ামের লাইট, হয়তোবা তার কবরের মধ্যে ইন্ডিয়ান আপনার কোন ফার্নিচার দেওয়া হবে। কিন্তু খোদার কসম দেখতে পেলাম রিকশাওয়ালার কবরের মধ্যে যে মাটির বিছানা, ওই রাষ্ট্রপতির জন্য মাটির বিছানা, রিকশাওয়ালার জন্য যে মাটির বালিশ, ওই রাষ্ট্রপতির জন্য সেই মাটি। কোনো পার্থক্য আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য বলেন, ওরে হইরে গিন মুর্শিদ কদম ধরি রে গিন, ওরে আসকর আলী কয় হয় হয় সময়ে না করেলে সাধন অসময় কি হয়, ঠিক না? ওরে কইরে কিন, ওরে মুর্শিদ কদম ধরি রে কিন, আসকর আলী কয় হয় হয় সময়ে না করেলে সাধন অসময় কি হয়। ওরে মাইয়র তুন নাস্তায় আইলে, ও দুনিয়া তুন আমল নিলে, মৌলায়ে ভালোবাসে আমার স্বামী, ভালোবাসে অত রঙের বাজার
ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ফানা দুনিয়া। আমার কথাগুলো কি খারাপ লাগতেছে বাবা? একটু কষ্ট হবে কথাগুলো শুনতে বাবা, কিন্তু খেয়াল রাখবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়া থেকে। আখিরাতটা বড় দামি, বলেন না বড় দামি? কম দামি না বেশি দামি? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য তো ঘরটা পাকা বানাইলা, দুনিয়ার ঘরের মধ্যে এসি লাগাইলা, সুন্দর একটা গাড়ি কিনলা, এসি চালাইয়া তুমি মাহফিলে আসলা, তোমার ঘরের মধ্যে টাইলস লাগাইলা, দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স করলা, সুন্দর বিবি পাইলা, সন্তান পাইলা, সন্ততি পাইলা, কিন্তু আখিরাতের জন্য তুমি কি জোগাড় করলা? আখিরাতের কোন নিয়ামত তুমি জোগাড় করলা? আজকের মাহফিলের নামটা বড় ইন্টারেস্টিং, শুকরে নিয়ামতিল্লাহ মাহফিল। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামত কমায়া দেয় নাকি বাড়ায়া দেয়? আরো জোরে বলেন না, কমায়া দেয় না বাড়ায়া দেয়? ওই আল্লাহর বান্দা কেউ দুনিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করে, বন্ধুর কাছে বান্ধবের কাছে 5 স্টার হোটেলে যায়, কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে বড় বড় পার্টি দিয়ে, নাইট ক্লাব দিয়ে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিয়ামত দিল, তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে। শাহীন শাহ বিশ্বওয়ালি হযরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারী কেবলায়ে আলমের মোহাব্বতের মাহফিল দিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ। সব সময় দেখি মুনিবের দরবারে পড়ে তাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আর মনে মনে বলতেছে, ওরে মাতুকে চাই না, মাতুকে স্বামী, ওরে আমার ডাকা ডাকবো আমি। সুবহানাল্লাহ বলেন। ওরে মাতুকে চাই না, মাতুকে স্বামী, ওরে আমার ডাকা ডাকবো আমি। আমার ডাকা না পুরাইলে, আমার ডাকা না পুরাইলে ডাকনে আমি ছাড়ব না, মাওলা ডাকনে আমি ছাড়ব না। রাজি কি বেক রাজি মুর্শিদ, রাজি কি বেক রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা মাওলা, নামটি শুধু জপনা। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? কারণ দুনিয়ার দৌলত দিয়ে মাওলাকে কিনা যায় না। ঠিক আছে, খোদাকে নিতে পারছেন কিয়ামত পর্যন্ত পারবে? আর খোদা যদি বেচা যাইত, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইত। ঠিক না? আর খোদা যদি বেচা যাইত, ওরে ধনীরা তো কিনিয়া লইত। আমরা গরিব কে গেদে মরতাম, আমরা গরিব কে গেদে মরতাম, দয়াল নাম তোর হইতো না ও মাওলা, দয়াল নাম তোর হইতো না। রাজি কি বেক রাজি মুর্শিদ, রাজি কি বেক রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সালাম নিয়া এই জন্য বাবারা তিনটা শয়তান থেকে বেঁচে থাকো, আর তিনটা প্রশ্নের উত্তর জোগাড় করো। মোট কয়টা? ছয়টা। একদিক দিয়ে বাঁচতে হবে তিনটা থেকে, জোগাড় করতে হবে কয়টা?
এক নম্বর হলো নফস শয়তান। নফস শয়তান থেকে কেমনে বাঁচবা? উসুলে সাহাবা যদি সঠিকভাবে অনুশীলন করো, আমার মাওলা বাবার দেওয়া আদর্শ যদি অনুশীলন করো, জেনে রাখো নফস শয়তানকে রশি দিয়েও বাঁধা যায় না, নফস শয়তানকে শিকল দিয়েও বন্দী করা যায় না, নফস শয়তানকে কোনো খাঁচার মধ্যে বন্দী করে রাখা যায়? এটা কোনোদিন নিজের পক্ষে সম্ভব? এই নফস শয়তানকে ধরতে হলে একজন কারিগর লাগবে, একজন মুর্শিদ লাগবে। ওই মুর্শিদ আপনার ওই নফস শয়তানকে এমন ভাবে কাবু করার যন্ত্র, কাবু করার ইসিম, কাবু করার জিকির আপনাকে শিখায়া দিবে। সে আর কখনো আপনার কলবের মধ্যে কালিমা লাগাইতে পারবে? জোরে বলেন না পারবে? ধরেন আপনার একজন শত্রু আছে, আপনি দেওয়ালটা সুন্দর করে পরিষ্কার করে ঘরে ঢুকলেন, সে এসে কাদা মারলো। কি মারলো? কাদা মারলো। বাইরে দিলে দে ব্যাকিন কি খাসারা হনা, খাসারা ব্যাকিন কি খাসারা। আপনি আবার পরিষ্কার করলেন, দেখা গেল আপনি যখন ঘুমাইতে গেলেন আবার কি মেরে দিল? ময়লা। ঠিক কিনা? আপনি আবার যখন দেখলেন ময়লা, তাহলে আপনি পরিষ্কার যদি করতে হয়, আগে আপনি ওই ব্যক্তিটাকে ধরেন যে আপনার ঘরটাকে নোংরা করছে। ঠিক কিনা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয়টা বিপদিয়াত শয়তান কাদা মারে আপনাকে। ওই কাদাগুলা ছোড়া যদি বন্ধ করতে হয়, আপনাকে একটা সিসি ক্যামেরা লাগাতে হবে। এমন চোখ, যেই চোখ কখনো ঘুমায় না, যে চোখ কখনো ঘুমায় না। 24 ঘন্টা কি থাকে? খোলা। বলেন না 24 ঘন্টা খোলা থাকে। আমি গেলাম প্রধানমন্ত্রীকে বললাম, ও প্রধানমন্ত্রী, আপনার চোখ কি 24 ঘন্টা খোলা থাকে? তিনি বলেন, আমি তো মানুষ। আমি কি মানুষ? আমারও ঘুমানো। 24 ঘন্টা খোলা রাখা আমার পক্ষে সম্ভব? আমি গেলাম ওবায়দুল কাদের সাহেবের কাছে। ও ওবায়দুল কাদের সাহেব, আপনি তো প্রধানমন্ত্রীর করে আপনার ক্ষমতা বেশি, আপনার চোখ কি 24 ঘন্টা খোলা থাকে? তিনি বলেন, আমি হার্টের রোগী। কিসের রোগী? একখানা গুণ যদি না যায় তাই আমি চুন না। এরপরে গেলাম এমপি সাহেবের কাছে, এমপি বলেন সম্ভব নয়। মেয়রের কাছে গেলাম, মেয়রও বলে নয়। চেয়ারম্যানের কাছে গেলাম, তিনিও বলেন নয়। হঠাৎ করে আমাকে একজন ব্যক্তি বললেন, আমি জানি যাদের চোখ কখনো ঘুমাই না, যাদের জবান কখনো বন্ধ থাকে না, যাদের কান কখনো বন্ধ থাকে না, আমি এরকম একজন চিনি। আমি বললাম কোথায়? তিনি আমাকে বুখারী শরীফটা খুলে দিলেন। আমি বুখারী শরীফ খুললাম, বলে কিতাবুর রেকাক খুলো। আমি কিতাবুর রেকাক খুললাম। কিতাবুর রেকাকের মধ্যে যখন গেলাম, বাবু তাওয়াজ্জু অধ্যায় খুলো। বাবু তাওয়াজ্জু অধ্যায় করলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা হাদিস আমাকে একজন দেখায়া দিলেন। আমি হাদিসটা পড়া আরম্ভ করলাম। আমার আল্লাহ বলে, আজকের ফটিকছড়ির জমিনের মানুষ, যদি নফস শয়তান যে তোমার কলবকে নোংরা করে রাখছে, ওই কলবটা যদি নফস শয়তান থেকে বাঁচাইতে চাও, আমি কতগুলা আমার জমিনের মধ্যে এক্সপার্ট দিয়ে দিলাম। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমি আল্লাহর কতগুলা প্রতিনিধি আছে। আল্লাহ তারা কারা? তারা কি কোন সচিব, তারা কি এমপি, তারা কি চেয়ারম্যান, তারা কি মেম্বার? আল্লাহ বলেন না। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বলেন, তারা এমন ব্যক্তি, কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুই যেখান থেকেই ডাক মারবি, সাহায্য পেয়ে যাবি, কারণ তার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন, তার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন, তার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, তার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের কানেকশন। এমন কানেকশন লাগায়া দিলাম, তুমি যদি তার আশ্রয়ের মধ্যে চলে যেতে পারো, জেনে রাখো শয়তান কখনো তোমার ঘরের মধ্যে, যে ঘরের নাম হলো কলব ঘর, ওই ঘরের মধ্যে কখনো কাদা ছুঁড়তে পারবে? জোরে বলেন না পারবে? ওগো আমার বুখারী শরীফ
তুমি এটা কাদের কথা বলছো? তো হাত নয়, আমার মতো কান নয়, আমার মতো চোখ নয়। কেমন চোখ? গোলাম ডাক দিল কোদাল পাহাড় 42 মাইল দূর থেকে। গৌসুল আজম শুনলেন মাঝবান্ডারের জমিন থেকে। গোলাম ডাক দিল মক্কা থেকে পাসপোর্ট ভিসা হারাইয়া আমার গৌসুল আজম মাঝবান্ডারি শুনলেন এই চট্টগ্রামের জমিন থেকে। গোলাম যখন বলল ও গৌসুল আজম, আজকে তোর গোলাম যদি বাগে চিরা খায়, কলঙ্ক সহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারী রক্ষা করো মাঝবান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ওরে তোমার দরবার হতে ওরে আদম গেলে শূন্য হাতে, মাওলা তোমার দরবার হতে ওরে গোলাম গেলে শূন্য হাতে। হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কার নামে কলঙ্ক জারি, রক্ষা করো মাঝবান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? একটু সবাই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাঁচাইছে কি বাঁচাই নাই? ন বাঁচাই ফাল্লা, নোয়া নে ফাল্লা, বিছালে কিনে পাসপোর্ট লাগে নাই, ভিসা লাগে নাই, প্লেন লাগে নাই। মক্কা থেকে সুদূর চট্টগ্রামে 10 কদমে পৌঁছায়া দিল। গৌসুল আজম মাঝবান্ডারি বলে ওরা আসে তোকে মক্কা থেকে 10 কদমে চট্টগ্রামে আনলাম, তুই যদি মুহাব্বতে বলিস এখান থেকে পলকের সাথে মদিনা ওয়ালা পর্যন্ত কানেকশন আমি করে দিতে পারি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা খবরদার গৌসুল আজম মাইজবান্ডারিকে তামাশা মনে করিও। এই জন্য শায়রে বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজবান্ডারি। সবাই একটু আওয়াজ দিয়ে পড়লে ভালো লাগবে কিনা? এগুলো মাইজবান্ডারি কালামের মধ্যে প্রেম আছে কিনা? একটু প্রেমের আওয়াজ দিয়ে বলেন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজবান্ডারি। ওরে আমার গৌসুল আজম মাইজবান্ডারি, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি, গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজবান্ডারি। ওরে চিনতে পারে সাতকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার। ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন গৌসুল আজম কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজবান্ডারি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ। ওরে কেমন চোখ, যেই চোখ 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও ঘুমাই না, কারণ কানেকশন হলো কার? আল্লাহ। আর জোরে বলেন না কার? আল্লাহ। যার কানটা 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও গোলাম থেকে দূরে থাকে না, কারণ কানেকশন হলো কার? আল্লাহ। যার হাতটা 24 ঘন্টা শিখের মাথার উপর ছায়ার মতো হয়ে থাকে, কানেকশন কার? আল্লাহ। যিনি পলকের মধ্যে মক্কা মদিনা আরশ আযম থেকে শুরু করে 18,000 মাখলুকাত সায়ের করতে পারে, কানেকশনটা কার? আল্লাহ। কিন্তু কানেকশন দিয়েছেন আল্লাহ, বেজার হয়ে যায় মোল্লা, ঠিক না? আল হাসানিও চিনে না, আল হুসাইনিও চিনে, জোরে বলেন না চিনে। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু মা
সাদিকিন ওয়া কুনু মাআল মুফাসসিরিন বলেন নাই, ওয়া কুনু মাআল মুহাদ্দিসিন বলেন নাই, ওয়া কুনু মাআল মুআল্লিমিন বলেন নাই। মুফাসসিরের কথা বলে নাই, কারণ 2 নাম্বার মুফাসসির আছে কি নাই? ওয়া কুনু মাআল মুহাদ্দিসিন বলেন নাই, কারণ 2 নাম্বার মুহাদ্দিস আছে কি নাই? ওয়া কুনু মাআল মুআল্লিমিন বলেন নাই, কারণ 2 নাম্বার মুআল্লিম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তাদের উদ্দেশ্যে বলতেছি, ওরে মাঝ ভান্ডারে কি দন আছে, মাঝ ভান্ডারে কি দন আছে, চামড়া চোখে দেখবি না, পেছানো নয়ন আছে, হ্যাঁ পেছানো নয়ন আছে। ওরে মাঝ ভান্ডারকে দেখার জন্য তোর চামড়ার চোখ নয়। আমার আল্লামা গাজী শেরে বাংলা পীরে মুর্শিদ হযরত বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বেলায়েতের নজর দিয়ে যখন হযরত কিবলা বাবা ভান্ডারী কিবলা আলমের বেলায়েতের সাগরে ডুব দিয়া উত্তরও খুঁজে পাই নাই, দক্ষিণও খুঁজে পাই নাই, পূর্বও খুঁজে পাই নাই, পশ্চিমও খুঁজে পাই নাই, গভীরতাও খুঁজে পাই নাই, শুধু কান্না করে খাবে, চোখের পানি ছাড়ে। আল্লামা গাজী শেরে বাংলা হাতটা ধরে বলে, আমি গাউসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের সাগরে ডুব দিয়া কুল কিনারা তো খুঁজে পাইলাম না। আরজি করলাম গাউসুল আজম মাইজ ভান্ডারীরে, তুমি যদি দয়া করে তোমার মকাম না দেখাও, আমার দেখার ক্ষমতা গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলম বা ভান্ডারী কিবলা আলম দেখায়া দিলেন, চোখের পর্দা খুলে দিলেন। দেখতেছেন লা মকামের খুদার আরশের নিচে, যেই মকামের মধ্যে কোন মোল্লা মৌলবীর যাওয়ার ক্ষমতা নাই, সাধারণ কোন ওলির যাওয়ার ক্ষমতা নাই, লা মকামের আরশের ছায়ার নিচে হযরত কিবলা বাবা ভান্ডারী কিবলা আলম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো টনি চশমা দিয়ে মাইজ ভান্ডার চিনা যায় না? বা টনি চশমা লাগায় মাইজ ভান্ডার চিনিবে না? মাইজ ভান্ডার চিনতে হলে এক চোখের মধ্যে প্রেমের চশমা লাগাও, আরেক চোখের মধ্যে আদবের চশমা লাগাও। একটা গ্লাস থাকতে হবে প্রেম, আরেকটা গ্লাস থাকতে হবে আদব। হনা আরেকটা গ্লাসে, কারণ আদবে খুদা বিয়াদবে জুতা নেই, এতে জুতা হবে ইতারা হতে জুতা বলে, যা তো অসুবিধা নাই। আদবে খুদা বিয়াদবে জুতা। গাউসুল আজম মাইজ ভান্ডারীর সাথে বিয়াদবি করে মুরিদান জুতা খাইতে খাইতে মরে গেছে, হাঁটাজারিতে প্রমাণ আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? এখন শুধু তাই নয়, মাইজ ভান্ডারীর তবাররুকে পায়খানা বলা দেরি, জুতা তো খাইলো স্টেট ব্যাংকও করলো, মইরা এখনো বছর যায় নাই। তাদের বাবা তাদের দাদা সৌদি আরব থেকে তাদেরকে এখন কান ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে, কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরোধিতা করে, আল্লাহ বলে তোদের জায়গা দুনিয়াতেও হবে না, তোদের জায়গা কবরেও হবে না। ঠিক কি না? আর যারা বলেন ঠিক কি না? আমাদের প্রতি জমিনের একজন আলেম, বড় আলেম, এখন মাওলা বাবার বড় আশিক, বড় প্রেমী, তিনি মাইজ ভান্ডার গেলেন, নসিব খুলে গেল, হজ নসিব হয়ে গেল। মক্কার মধ্যে গেলেন, যাইয়া হজ করতে গেলেন। তিনি বলেন, ও মাওলানা, আমি মক্কার মধ্যে যখন গেলাম ঘুমাইতাম কম, কোরআন পড়তাম বেশি, নামাজ পড়তাম বেশি। 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টার উপর ঘুমাই নাই। আমি কোরআন বসে বসে পড়ছি আর মনে মনে বলছি, ও আল্লাহ, গাউসুল আজম মাইজ ভান্ডারী বলে, কেউ কেউ বলেন মাইজ ভান্ডারী নাকি মশরিক অঞ্চলের গাউসুল আজম, কেউ বলেন তামাম জাহানের গাউসুল আজম। এখন কোনটা আমি তো জানি না। আল্লাহ, তোমার ঘরে আসলাম, আমি তো মশরিকের বাইরে চলে আসলাম, তোমার গাউসুল আজমের মর্যাদাটা বুঝার আমাকে শক্তি দান করো। সুবহানাল্লাহ। কোথায় ফরিয়াদ করেছেন? খানায়ে আওয়াজ। যেখানে দোয়া করলে দোয়া কবুল, জোরে বলে না, দোয়া করলে দোয়া কবুল। ঠিক কি না? তিনি বললেন, কোরআন পড়তে 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 আমি কাবা ঘরের পিলারের সাথে গেলাম, গিয়ে ঘুমায়া পড়লাম। কেমন ঘুম! মাঝে মধ্যে আমরা যখন সিএনজিতে উঠি, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, গ্রিলটাও ধরা থাকে, একটু একটু ঝিমাই, ব্যারেক মাইলে ধরে না ধরে ঘুম হলো মাঝামাঝি দরমিয়ান, জোরে বলেন না, হয় কি হয় না? তিনি বললেন, হঠাৎ করে দেখতে পেলাম আমার ডান কাঁধের উপর একটা হাত, সুবহানাল্লাহ, এমন ভাবে
অরণ্যের মতো যেন আমার ভিতরটা সবুজ অরণ্য হয়ে গেল। মরুভূমির মধ্যে যদি গাছপালা গজায়, মরুভূমির সৌন্দর্য বাড়ে কি বাড়ে না? জোরে বলেন না, বাড়ে কি বাড়ে না? তিনি বলতেছেন যেন গরম থেকে আমার অন্তরটা শীতল ঠান্ডা হয়ে গেল, আমার ঘুমটা আস্তে আস্তে হালকা থেকে আরো হালকা হলো। ইনি আমাকে কাঁধের উপর এইভাবে চাপ দিয়ে ধরলেন। আমি পিছনে তাকাইয়া দেখে আমার চোখের পানি জোর জোর করে পড়ে। আমি তাকায় শুধু দেখে আছি, তিনি আর কেউ নয়, আমার সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী কাবলায়ে আলম। আমাকে বলতেছেন, হে মাওলানা, আমার গৌসুল আজম মাইজভান্ডারীর ক্ষমতা সারা জাহানের মধ্যে চলে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক ওনাদেরকে সে ক্ষমতা, ডঙ্কা বাজতেছে কিনা? আরো জোরে বলেন, বাজতেছে কিনা? এই জন্য শায়ের বলেন, হক ভান্ডারী, হক ভান্ডারী, শুনি জগৎ সবাই, হক ভান্ডারী, হক ভান্ডারী, শুনি জগৎ ওরে দুনিয়াতে ডঙ্কা বাজে, হক ভান্ডারীর জয়, আমার হক ভান্ডারীর জয়। হক ভান্ডারী, হক ভান্ডারী, শুনি জগতময়, হক ভান্ডারী, হক ভান্ডারী, শুনি জগতময়, দুনিয়াতে ঢঙ্কা বাজে, আমার হক ভান্ডারীর জয়। ওরে যার মুখেতে হক ভান্ডারী, ওরে কলবে হয় এশক জারি, ঠিক না? ওরে যার মুখেতে হক ভান্ডারী, ওরে কলবে হয় এশক জারি, ওরে দোস্ত দুশমনের সমান হবে, হায়রে দোস্ত দুশমনের সমান হবে, হায়রে দুনিয়াতে ঢঙ্কা বাজে, হক ভান্ডারীর জয়, আমার হক ভান্ডারীর, হ্যাঁ হ্যাঁ, হক ভান্ডারী, হক ভান্ডারী, শুনি আমার হক ভান্ডারী, হক ভান্ডারী, দুনিয়াতে ঢঙ্কা বাজে, আমার হক ভান্ডারীর জয়। সালাতুনিয়া ক্ষমতা দিয়েছেন কে? দেখা দেওয়ার ক্ষমতা আল্লাহ ওয়ালার নাই। এই জন্য তো অনেক শয়তান জ্বলে, জ্বলে কি জ্বলে না? যেগুলো জ্বলে রেগুনেরও জ্বলিব, খবর তো যেগুন মাইজভান্ডার লয়ে আইস পর্যন্ত যেগুন বিয়াদবি করছি, উগ্র অবস্থানও ঠিক নাই। কেউ ওদের মজেস্টি, কেউ ওদের 30% ফল, কেউ 25% ফল, এরকম মরিবুদ ফল ওর বেরোলে ঠিক কিনা? যেমন জ্বলন্ত উদাহরণ হলো হাঁটাজারি, আমালু দরুলে 300 লড়বি বেরগে বেরগে মেরে ফেলছে। আরা হই দিবি তারা হবে আমালু জরুরে উত্তর নানা এসে বাইর করে দিছে। আরা হই দিবি তারা হবে কিয়া ইনদে কামাল তাদিনু তুদান, যেমন কর্ম জোরে হনা, যেমন কর্ম। বাবা বিয়াদবি চারিদিকে ভালো, তুমি আল্লাহর ওলিকে মরা মনে করেছো। এটা ওই দরবার, যেই দরবার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার, ঠিক কিনা? এটা ওই দরবার, যেই দরবারের একটা নক্ষত্র উজ্জ্বল আলোর মতো ফোকাস দিয়ে মানুষকে হিদায়াতের পথ দেখায়, ঠিক কিনা? এই জন্য হক্কানি পীর লাগবে। বলেছিলাম কয়টা জিনিস থেকে বাঁচতে হবে? প্রশ্নের উত্তর জোগাড় করার পরে তিনটা শয়তান। এক নাম্বার হলো নফসুর শয়তান, আরেকটা হলো ওই শয়তান আল্লাহ যাকে ওয়াকানা মিনাল কাফিরিন, আরেকটা হলো দুনিয়া নামের শয়তান। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আমরাও প্রত্যেক ওয়াক্তে নামাজে বলি ইহদিনাস সিরাতাল, বলি কি বলি না? সিরাতুল মুস্তাকিম চাই না? হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ কি করো দেখাও, বলি কি বলি না?
দান করো বলি কি বলি না? কিন্তু আচ্ছা বলেন তো, সহজ সরল সঠিক পথে, ওই পথের মধ্যে কোনো গর্ত, কোন স্পিড ব্রেকার, ট্যাগ ব্যাগ, উসানিসা, টিলাটঙ্ক, কিন্তু এই পথে তারপরে সবাই চলতে পারে। কারণ কি? যখন আল্লাহ আদমকে সিজদা করার জন্য বললেন, উসজুদ ইলা আদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, ইবলিসে হদায় কুমারর ঘর কুমার আগুতম ন, আল্লাহ তো সুবিধা নাই, ওয়া কানা মিনাল, আজকে তো তোর কি বানাইলাম? আল্লাহর হুকুম বলে লানাতুল বোরখা পরে, এই বোরখা দেখি আবার ব্যাক করে কি করছি, সইতে করছে তো নারা নামাজত খুব করি আমি কি উগইতো এর সিজদা ইউ খুব উগইত আল্লাহর হুকুমে, আর কই যে বোরখাইতে খার কর পরে দরে মোট কয়টা? ইবলিস কিন্তু প্রথমবারও করে নাই, দ্বিতীয়বারও। যখন ইবলিসকে আল্লাহ তার রহমতের দরজা থেকে বঞ্চিত করলো, কেঁদে কেঁদে বললেন, মাওলা রে ৯০০০ কোটি বছর তুই মাওলাকে ডাকলাম, তোরে সিজদা করলাম, জমিনে বালি পরিমাণ জায়গা বাকি রাখি নাই, তুই মাওলা জিকির করি নাই, বিনিময় কি কিছুই পাবো না? বাবা তো কি চাও বলো? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা দিলাম। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও যাতে মানুষের অন্তরের থেকে অন্তরের গভীরে, রগে নয় শিরায় শিরায় ঢুকার ক্ষমতা দাও। আল্লাহ বললেন দিলাম। তো সকালে বলো গো আর বক্তা কত আসে কোনো এলে করে কি মাইজি হাসি মাইজি অট্ট হাসি কাহা কাহা, হাসির নাম কি? কাহা কাহা। হাসি কয় প্রকার? এই অবকার তাবাসসুম দেহে কাহা কাহা, তাবাসসুম যে দিবে সেটার বিনিময়ে সওয়াব পাবে, দেহেটা জায়েজ আছে, কিন্তু কাহা কাহা ইয়া হতুন বাইরে ইয়া হা হা করে আসে আওয়াজ কত দেখা যায়। ওয়াইজ করে দেয় পকেট মারে লিখি ফির দরবার গিয়ে কুসরা শরীফ জিকির দিয়ে দে বলে হালামি কুকু মই দিবস্তা সই ইন বলে ওয়াইজ এটারা এইসব বক্তারা বলেন মাইজবান্ডার আইবেন আগামী 10 বছর দেবেন হালাম হইছনা তো হালামি তো হয়তো সাদিক করে না সো হালাম হইছনা হালামি কুকু হয়তো সাদিক করে না সো। আল্লাহর ওলিরা দুনিয়ার গরু মহিষের পাগল, আমরা আমাদের কারণে দিয়েছি, ওনারা খুঁজেন না। ওনারা কখনো বলেন আমার দরবার আসতে হলে মহিষ নিয়ে আসো, গরু নিয়ে আসো। 10 পর যখন অনুরোধ করলো বাবা যান, আমরা তো আনতাম তো অভ্যাস, সেটা আমাদের। যেরকম নামাজ ছেড়ে দিলে অন্তর কাঁদে, আমরা হাদিয়া না আনলে আমাদের হৃদয় ছিঁড়ে যায়। বাবা যান বললেন ঠিক আছে অসুবিধা নাই, হাদিয়া যদি আনতে হয় নিজেকে হাদিয়া বানাই আনো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই বালা জায়গার নামাজ ওদার কি তুই না হুজুর শরীফ হই বে কোনরে দালা বাবু মার দিলে দে বে হুজুর শরীফ দিলে না, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? বাবা হুজুর শরীফকে সবগুলাকে এক পাল্লায় মাপা যায় না। এখন ইবলিসকে ক্ষমতা দিলেন কয়টা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা আর মানুষের শিরা থেকে উপশিরায় প্রবেশ করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। 97 কি দি 80 দিবে কেন করে দিয়ে দে আল্লাহ জিবে বাইর করে দি আল্লাহ হতে তো লাগতো না, আল্লাহ জিবে বাইর করে তোমারা 900। এখন সে বলল আল্লাহ তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছো এই ক্ষমতা নিয়ে এটা ধরেন সিরাতুল মুস্তাকিম ডেফিনিশন আনতে লাগা। এর নাম কি? সিরাতুল মুস্তাকিম। আইলে ফাতা জুইতি কো মাসকালি রব্বুল আলামিন আমি এরকম পাতাইরা হইয়া বসে থাকবো, তোমার কোন বান্দা যখন খেটে খেটে যাবে তাকে আমি আমার এই ওয়াসওয়াসার মধ্যে ফেলে এই পার থেকে ওই পারে যেতে দিব না। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, এই পারতুন এই পারে বেশি দামি হয় না, এই পারতুন এই পার বেশি দামি। এখন আমরা কেন কইলাম কতন আমরা ডব্লিউ ফাটিয়েছে, ওদের পিন করবেন না, মুরিদ হবেন না, মাওলা বাবা কি করতে পারবে? তোর বাবা বাড়ি কোথায় বেকো তো তোর বাপ পটিকে সারকুন দে বাপ কে হারাবে কি নে। এখন এদিক থেকে রওনা দিলাম,
এই পারের নাম দুনিয়া, এই পারের নাম আখিরাত। বলেন না, এটা বুঝার জন্য বলতেছি। এই পারের নাম দুনিয়া, এই পারের নাম আখিরাত। এই পারের এই কোণা দিয়ে আছে, ওই কোণার মধ্যে কি আছে? ওই কোণার মধ্যে ওই সত্তা আছে যাকে পাওয়ার জন্য আপনি প্রতি রাত্রে সিজদার মধ্যে পড়ে কাঁদেন, যাকে পাওয়ার জন্য শাহিন শাহ বাবাজান বলেছেন হালাল খাও, আল্লাহ আল্লাহ সব সমস্যা মিটে যাবে। ইন্ডিয়া আইলাম, এখন মাঝখানে কি বুঝি দিয়া স্বতন্ত্র এগুলোর নাম হচ্ছে কর্ণফুলী নদী। কি নদী? আচ্ছা, এটা সাঁতার জানো কোন সংসার তুলো তো হাবিল না, হাবিল হয় নাই। আচ্ছা, তোমার যদি সাঁতার তো জানো, ঠিক আছে, পদ্মা নদীর যদি সাঁতরাইতাম জীবনে সাঁতরাইবে না, তো তুই আর বল ভাই মদেস্টিক পাইয়া দেবে। আর তো কি হয় গ্যাস্ট্রিক, পেট খারাপ, মদেস্টিক, মাথা খারাপ, কি খারাপ বিভিন্ন হয়। অত তুই আর মদেস্টিক পাইয়া দেন, আর ফরিদ সাঁতার জানি দি আই পদ্মা নদীর জীবন সাথে দিন না গোড়া গোড়া লঞ্চ পর্যন্ত কি হয়েছে কি। এখন আপনি সিরাতুল মুস্তাকিমে যাচ্ছেন, মাঝখানে পদ্মা নদী, পদ্মা মেঘনা যমুনা, এর ভিতরে হাঙ্গর, কুমির, শার্ক, বড় বড় সর্প, আজদাহা, বৈদিকী দরসৌ আজদাহা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাঝখানে বৈদিকী। খনে সিরাতুল মুস্তাকিমও তার ভিতরে গিরি গিরি খাইব, ঠিক কি না? এখন আমি কি করলাম? সিরাতুল মুস্তাকিম, আল্লাহকে যে বলতাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি রওনা দিলাম, কিন্তু মাঝখানে পড়লো কি? নদী। ওই নদীর মধ্যে বড় বড় কুমির, বড় বড় হাঙ্গর, বড় বড় সর্প আমাকে গিলে খাওয়ার জন্য বসে আছে। আমি মনে করলাম তো কোনো ওসিলা একদম ডাইরেক্ট সাঁতার মার, হুজুর আমার জুতা তোমার জুতা, তুমি আমার মারতে চাইতে লাগবে না, কিন্তু আর বাজিবে হতে ওয়া ডাইরেক্ট জন্ম যায় ওয়াক্তাউল ইলাইহি ওসিলা, কেন ওসিলা না। হঠাৎ করে দেখতে পেলাম নদীর কিনারে একটা নৌকা এসেছে, যেই নৌকার নাম হলো মাইজবান্ডারি নৌকা। সুবহানাল্লাহ। মাসিরজি সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাইজবান্ডারি ওই নৌকার মধ্যে বসে তোমাকে ডাক দিল, এ আল্লাহওয়ালা বান্দা কোথায় যাচ্ছ? আমি কেঁদে দিলাম, বললাম হুজুর আমার মতো দুর্বাতার কেউ নাই, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চললাম, মাঝখানে নদী, আমি সাঁতার জানি, কিন্তু সাঁতার জানলো পুকুরে সাঁতার জানি, এই নদীর মধ্যে সাঁতার দেওয়া আমার পক্ষে সম্ভব? মূলের পক্ষে সম্ভব? কারণ শতাঙ্গি কোনো মূলে নেই, বড় মূল লেখাপড়া কম করছি না, ৯,০০০ কোটি বছর লেখাপড়া করছি, তুই মূলে খুব ঝুঁকিতে ইতে জমিনের হলে কিতে বাসমান হলে কিতে বাকি ইতে কত মূলে তুই আর তুই মুসরি মুসরি খাই, ঠিক কি না? আমি বললাম বাবা জান আমার পকেটে কোনো পয়সা বহুত আন্ন কত কোনো পয়সা, কোনো মোষ, কোনো সলির বস্তা না লাগে, তবে গান গ্রহণ করিব। কি গ্রহণ করিব? ভোটকে তুমি কিনে কিনে খারাপ লাগ, গান গ্রহণ করিব না নকরিব? আমাদের গলা থেকে তো আছে, গান গাইতে কোনো অসুবিধা। আমি বললাম পারবো। নৌকায় তুলে নিল, বলেন আমার সাথে তুমি গান গাইতে থাকো, আমি এই পার থেকে ওই পারে, ওই পারের নাম হলো আখিরাত, ওই পারে তুমি যাকে পাওয়ার জন্য পাগল, আমি তার পর্যন্ত তোমাকে পৌঁছায়া দিয়ে আসবো। আমি বললাম বাবাজান কি গান গাইব? বাবাজান একটা গান দিলেন, দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ওয়া হতো গান में কি খারাপ নেই, एक दादा खपते
আরাম হবে গানটা কি খারাপ? কালামটা কি খারাপ? ঘটের রঙ্গি দিকে মৌলা প্রেমের রতনের তার লাগাইছে, ঠিক না? ঘটের রঙ্গি বিচ্ছে মৌলা প্রেমের রতনের তার লাগাইছে কিনা? আচ্ছা, আপনার সাথে মাওলা বাবার সাথে রক্তের কোন সম্পর্ক আছে? নাই বলেন না, রক্তের সম্পর্ক কিন্তু এমন সম্পর্ক আছে, মাওলা যদি কুরবানি হও বলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি গোলাম হাসতে হাসতে মুনিবের জন্য কুরবানি হবে। এটা রক্তের সম্পর্ক, এটা প্রেমের সম্পর্ক, ঠিক কি না? আল্লাহু আকবার। মারহাবা তিনি বললেন ঘটের রঙ্গি পিছে মাওলা প্রেমের রতনের তার লাগাইছে, ওরে মাওলা জির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা জির লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা জির নাম জপ, মাওলা জির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তুমি জপরে মন, সুবহানাল্লাহ বলেন না? মন জিলে মন আমার গৌসে দানের সিংহাসন, মন জিলে মন আমার গৌসে দানের সিংহাসন, হাদিয়াতুল কিন করে লা ইলাহা জপরে মন, সুবহানাল্লাহ বলেন। সাম্মানিয়ান বাইতে বাইতে দমে জমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, হইতে হইতে তুমি পারে মালাকুল মউত আইগি আয়ের হদ তোমার টাইম শেষ তো খোদাই নেডি কি ইয়া খাসরা হইলে তুমি দিল লিপস্টিক মার দিল, ফেয়ার লাভলি মার দিল, এটা সোনা দেশিও না বিদেশিও ফ্রান্স মাকে তো ফসরা বেলাই খবিগেরা না ফসরা বানাইবো, ইন কেন বানাইবে? তবিবুল কলব লাগিব, কলবের ডাক্তার ইবনে মুহাম্মদ গাউসুল আজম, আরো জোরে বলেন না গাউসুল আজম। আচ্ছা, মাঝিটা আপনাকে সম্পানে করে নিয়ে এবারে পৌঁছায় দিল, মাঝিটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? মাঝিটা কি আপনার উপকার করলো না অপকার করলো? আপনার কি ক্ষতি করলো না লাভ করলো? তাহলে ক্ষতি হইল কার? শয়তানের, বলেন না কার? ক্ষতি হইল কার? ওই যে তিনটা জিনিস থেকে বাঁচতে বলেছি, নফস শয়তান, একটা হচ্ছে কি ইবলিস শয়তান, আর একটা হচ্ছে দুনিয়া নামে শয়তান। মাওলার কদমে যখন গেলেন, মাওলা আপনাকে নফস শয়তানের বিরুদ্ধে সপ্ত পদ্ধতির কর্ম পদ্ধতি দিয়ে নফসকে কন্ট্রোল করার লাইন আপনাকে শিখিয়ে দিলেন, ঠিক কি না? ইবলিস শয়তান থেকে বাঁচার জন্য মাইজবান্ডারি কাউসে হক কমিটি বাংলাদেশ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়া নামের শয়তান থেকে বাঁচার জন্য মাওলাই করিম একের পর এক কর্মসূচি, একের পর এক কর্মসূচি, একের পর এক কর্মসূচি আত্মমানবতার সেবায়, মানবের কল্যাণে, খেদমতের পথে আপনাদেরকে লাগিয়ে দিয়েছেন। দুনিয়াও ধরার সুযোগ পাইল না, নফসও ধরার সুযোগ পাইল না, ইবলিসও ধরার সুযোগ পাইল না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি কি উপকার করলো না অপকার? তাহলে আপনি কেন ওনাকে ছোট করতে যাচ্ছেন? কেন আপনি তার সম্মানকে খাটো করছেন? কেন আপনি তাকে নিয়ে আপনি তিরস্কার করছেন? কেন ওনার সামনে আজমতের মধ্যে আঘাত দিচ্ছেন? তুই দেখ কেন বক্তব্য না দো, তোমার জীবনে কুজি তৈলে সতলা বিল্ডিং পাওয়া যাইব, তুই বানাই তো তাই ভালো, কিন্তু জীবনে কোনদিন একটা বক্তব্য ন দে, যেগুলো বড় বড় এত তোর গলা গলা হতা হওয়া মেজবান্ডারের বিরুদ্ধে বালা করে খোঁজ সাই জীবনে কোনদিন একটা বক্তব্য ন দে, পয়সা খরচ হইব দে। কিন্তু মাওলা হুজুর হাজারের উপর ছাত্র পড়ানোর জন্য এতিমখানা খুলতেছে, সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় গাউসুল আজম আলিম পর্যন্ত মঞ্জুরিয়ান ইনশাআল্লাহ আগামী 2-5 বছরের মধ্যে কামিল মাদ্রাসা মেজবান্ডার দরবার শরীফে হবে, থাকবে, সেখান থেকে আলেম প্রোটেকশন হবে, ঠিক কি না?
একটা বক্তব্য নাও ফরদনে ফৌজদারি, তুমি যে একটা বক্তব্য দাও নাই, ফরদনে ফৌজদারি করতে লেগে দেয়। এই জন্য বাবা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেন এগুলো বললাম? শুকরিয়া আদায় করতেছি। আজকের মাহফিলের শুকরিয়া আদায় মাহফিল, কারণ মাওলা হুজুর যে আমাদেরকে যে দয়া মেহেরবানি করেছেন, এটা শুকরিয়া আদায় না করে শেষ করতে পারবো না। যেতে সিএনজি চালাতে সিএনজি কিনে দেন, ট্রাক্টর চালাতে ট্রাক্টর কিনে দেন, গরু পালিতে গরু কিনে দেন। এবং গত সেকেন্ড ভার্সন অর্থাৎ দ্বিতীয় ধাপে 110টা মাদ্রাসাকে 1 কোটি 20 লক্ষ টাকা। অবাজান খাল মাদ্রাসা হদিন আন্ন ইনারে বাইতে হুদুন আল্লাহ আশেক নবীর প্রেমিকা কল বানাই দে সালাত না পড়তে কষ্ট দেয় মাওলা বাবা দিয়ে সালাত ডর করে বলা সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আরো রাখবো হক্কানি পীর খুঁজে নেবেন। আমার মাওলা বাবার হাতে এখন পর্যন্ত যাইয়া লাইনে দাঁড়াইয়া কেউ 5 টাকা দিতে পারছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহাজ ইসমাইল হোসেন সাহেব, আমাদের ফটিকছড়ি পৌরসভার সম্মানিত জননন্দিত মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। উচ্চ আওয়াজে বলে মারহাবা। শুধু কি তাই, এই আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি যার রওজা মুবারকের জন্য 10 লক্ষ টাকা, খারাপ না বলা, তবে আর পরবর্তী জেনারেশন বলার বেশি বলা। মৌলানা ঘোষণা করে পড়া যাবে কিনা হতে হবে। হযরত কেবলার আওলাদের ভিতরে বা খলিফার ভিতরে বাবা ওমান্ডারি কেবলার আমার খলিফার আওলাদের ভিতরে কোন ব্রিলিয়ান্ট ছাত্র যদি স্কলারশিপ নিয়ে যদি বাইরে লেখাপড়া করতে যায়, টাকা যদি না থাকে, মাইজবান্ডারি সায়েন্স হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে তার সম্পূর্ণ লেখাপড়ার খরচ বাইরের দেশের খরচ বহন করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আর কি একটু আর কি একটু বাকি আছে এগুলো চিনি না। এই জন্য বাবা আজকে থেকে অনুরোধ থাকবে, কখনো আমরা কখনো সুন্নিয়তের মধ্যে ফাটল চাই না, কিন্তু বাবা গুতামুতা মাইরেন না আমাদেরকে, আমরা পাগল মানুষ। বান্দারে ওলা কেন ফল মিটকে মুনি বুঝু সাই দেখাতে মুনি বুঝু একবার ইশারা করে দেয় মুরব তো যদি খরানি আরম্ভ করে দেয় পানির তলে যাই লুকি থাকিবে সুযোগ নাই। আল্লাহ রাব্বি আকরুল বুঝিবের তৌফিক দান করুন। আজকে যারা এসেছি আর মাওলা বাবার কদম মধ্যে ব্যাকুনুর কবুলের তৌফিক দান করুন। নৌকায় তুলি যাবে বুঝে কোন নূর হারমান রাকাবাহা নাজা মিশকাত শরীফুল হাদিস ওমান তাখাল্লাফা আনহা হালাকা। যাই ঈমানুন নৌকায় তুলি পেছি ইতে মুক্তি পাই, গ্যারান্টি দেন নবী সুবহানাল্লাহ। না ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যে ব্যক্তি উড়িন না পারে কেন যে ডুবি ডুবি মসজিদ ডুবি ডুবি মরিব, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য এখানেও দিয়েছেন বিপুল সম্পদ নয়, ঈমানে পুলসেরা পাওয়া। বিপুল সম্পদ দিয়ে উত্তর দিলে হালা হালা সান দিয়ে ভালো দিতে না। ঈমান ছাড়া আছে লাইয়ের মধ্যে যদি 2 মন দুয়া হয় মন দই তো হলে লাইয়ের হরে দই লাইয়ের আমার বাবা দিয়ে একটা হবে না কি রে 2 মন দুধ করে কি লাইট ঠিক আছে কিন্তু তো না হলে কথা খাইতে দেব তোর লাইয়ের প্রতি ফরজ কি আছে ফের আছে না নাই দিলে কত টাকা এই লোক ইয়াল্লাহ ইমান বিদ্যুৎ 1 কেজি লই করিম কি ঈমানই লাগবে। ঈমান ছাড়া কোনদিন তুই আমল দিয়ে ফারাক হইতা না। আরেকজন হতে ঈমান লাগবে না, আমলে ফারাক হাত তুলে পুরা করে শতান পারবে, কারণ শতান নতুন বেশি আমল তুই কিছু না। ওই এটা আর শতান হইলে আমলের দরকার নাই। আর সিদ্দিক আকবর দিলেন নবীর প্রেমিক হইন্দে, ঠিক কি না? ফারুক আজম দিলেন নবীর প্রেমিক হইন্দে, ঠিক কি না? ওসমান জিন্নুরাইনের মতো নবীর প্রেমিক হবো, ঠিক কি না? এই জন্য বাবারা আপনাদের খেদমতে আরজ রাখবো, আল্লাহ ওয়ালার ওলির দরবারে যাবেন, কারণ মানলাই সালাহু শেখুল ফাশেখা হুসাইতা, যে ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদ কে? শয়তান। আমরা কখনো শয়তানকে আমাদের মুর্শিদ বানাইতে পারবো না। আমাদের মুর্শিদ থাকবে আওলাদে রাসূল, আওলাদে
রাসূল। এই জন্য আজকে থেকে ঈমান আমলকে মজবুত করার মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমার জনাব এমদাদ সাহেব, যিনি এখানে খেদমতের ইন্তজাম, এত সুন্দর মাহফিল ইন্তজাম করেছেন। সম্পর্ক আজকে থেকে আমার আব্বা হুজুরের সাথে ওনার সম্পর্ক, আজকে এই সম্পর্কটাকে আজকে আরেকটু ঝালাই করে নিলাম মহব্বত দিয়ে। আল্লাহ পাক যেন এই সম্পর্ক যেন দুনিয়াতেও রাখে আখিরাতেও রাখে, বলেন আমিন। মুনিবের কদমে আমাদের সকলকে যেন মাওলাই করিম কবুল করে, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।